Hello my dear friend, welcome in this channel. আজকে আমরা এই ভিডিওটিতে এক নজরে সিন্ধু এবং তার উপনদী সম্পর্কে জেনে নেব। ওকে, যেটি খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। ওকে, তো চলো শুরু করা যাক দেরি না করে। তো এক নম্বর এখানে যেটা জানবো সেটা হচ্ছে সিন্ধু নদী উপত্যকা প্রধানত ভারতের জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত। ওকে, সেকেন্ড নাম্বার যেটা জানবো সেটা হচ্ছে সিন্ধু নদীর দৈর্ঘ্য। সিন্ধু নদীর দৈর্ঘ্য হচ্ছে 2880 কিলোমিটার। ওকে, তৃতীয় হচ্ছে সিন্ধু নদীর উৎপত্তি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে সিন্ধু নদী কৈলাস পর্বতের বোখারচু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। 4 নম্বর তথ্য, তিব্বতে এই নদী সিঙ্গি খাম্বান নামে পরিচিত। 5 নম্বর, এই নদী ভারতের দামচক নামক স্থান দিয়ে প্রবেশ করেছে। এটি খুবই ইম্পর্টেন্ট। তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে ভারতে সিন্ধু নদী কি নামে, মানে ভারতের কোন স্থান দিয়ে ভারতে প্রবেশ করেছে, তাহলে আমরা বলবো দমচক বা দামচক। ওকে, এই নদী লাদাখ এবং জাসকর শ্রেণীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। পাকিস্তানের আটক নামক স্থান দিয়ে পাকিস্তানের সমতলে প্রবেশ করেছে এখানে। তাহলে এটাও ইম্পর্টেন্ট, হচ্ছে পাকিস্তানের কোন অঞ্চল দিয়ে, তাহলে বলবো আমরা আটক স্থান দিয়ে প্রবেশ করেছে। 8 নম্বর কোয়েশ্চেন হচ্ছে পাকিস্তানের করাচিতে ডেল্টা বানায়। ডেল্টা আমাদের তো সবারই জানা আছে, ডেল্টা মানে হচ্ছে বদ্বীপ, বদ্বীপ সৃষ্টি করে। ওকে, সিন্ধু নদীর ডান দিকের উপনদী হচ্ছে সিয়ক, নুব্রা, হুঞ্জা, সোয়াত, কাবুল, গুমল, এবং হচ্ছে বাম দিকের উপনদীগুলি সবগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, তো এই নদীগুলি সম্পর্কে আমরা পরবর্তীতে মানে এই ভিডিওতেই বিস্তারিত জানবো। সেটা হচ্ছে জে দিয়ে হচ্ছে JCRBS, মনে রাখবো JCRBS। তাহলে জে দিয়ে হচ্ছে ঝেলাম, সি দিয়ে হচ্ছে চেনাব, আর দিয়ে হচ্ছে রাবি, বি দিয়ে হচ্ছে বিয়াস বা ব্যাস, আর এস দিয়ে হচ্ছে সতলাজ। তাহলে এই পাঁচটা নদী হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যে কোনো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। ওকে, এবার আমরা 10 নম্বর পয়েন্ট জানবো যে সিন্ধু নদের সাথে পঞ্চনদ। পঞ্চনদ বলতে কি কে? JCRBS, মানে ঝেলাম, চেনাব, রবি, বিয়াস আর সতলজ। এই 5টি নদী পাকিস্তানের মিঠানকোট নামক স্থানে একসাথে মিলিত হয়েছে। এটাও পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। লেহ সিন্ধু নদীর তীরে অবস্থিত একটি জায়গা। ওকে, এবার পঞ্চনদ। পঞ্চনদ বলতে কি কি? JCRBS, জে দিয়ে হচ্ছে ঝেলাম, সি দিয়ে হচ্ছে চেনাব, আর দিয়ে হচ্ছে রাবি, বি দিয়ে হচ্ছে বিয়াস, এস দিয়ে হচ্ছে সতলজ। তো সবার প্রথম আমরা ঝিলাম সম্পর্কে জেনে নেব। তাহলে ঝিলাম কি বলছে যে এই নদীর উৎপত্তি স্থল জম্মু কাশ্মীরের বেরিনাগ ঝিল থেকে উৎপন্ন হয়েছে। খুবই ইম্পর্টেন্ট, খুবই আসে পরীক্ষায়, তো এটাই হচ্ছে খুবই মনে রাখতেই হবে আমাদের যে এই নদীর উৎপত্তি স্থল জম্মু কাশ্মীরের বেরিনাগ থেকে। এই নদীতে উলার হ্রদ সৃষ্টি হয়েছে। এটাও খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে কোন নদীতে উলার হ্রদ সৃষ্টি হয়েছে, তাহলে বলবো আমরা ঝিলাম নদীতে উলার সৃষ্টি হয়েছে, যেটি হচ্ছে ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ। তাহলে এইভাবে কোয়েশ্চেন আসতে পারে যে ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি, তাহলে আমরা বলবো উলার হ্রদ। যেটি কোন নদীর উপর অবস্থিত, তাহলে বলবো আমরা ঝিলাম নদীতে। ওকে, শ্রীনগর জম্মু কাশ্মীরের শ্রীনগর এই নদীর তীরে অবস্থিত। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিষান গঙ্গা এই নদীর ডান দিকের প্রধান উপনদী। তাহলে হচ্ছে আমাদের যেটা জানতে হবে, ঝিলাম নদীর প্রধান উপনদী হচ্ছে কিষান গঙ্গা। ওকে, এই নদীতে তুলবুল নৌ পরিবহন পরিযোজনা সৃষ্টি হয়েছে। তাহলে এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানকার সবগুলো কোয়েশ্চেন হচ্ছে ইম্পর্টেন্ট, তবে মনে রাখতেই হবে এই নদীতে তাহলে কি বলবো, তুলবুল নৌ পরিবহন পরিযোজনা সৃষ্টি হয়েছে। এই নদীতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমা তৈরি করে। এটাও খুব পরীক্ষায় আসে। তাহলে হচ্ছে কোন নদী ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমা তৈরি করে, তাহলে বলবো ঝিলাম। ওকে, এরপর হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, নেক্সট নদী সম্পর্কে জানবো, সেটা হচ্ছে চেনাব। চেনাব বলেছে এই নদীর উৎপত্তি স্থল হিমাচল প্রদেশের বারলাচ্ছা গিরিপথের কাছে চন্দ্র এবং ভাগা নদীর মিলনে সৃষ্টি হয়েছে চেনাব নদী। তাহলে কি বলবো, এই নদীর উৎপত্তি স্থল হিমাচল প্রদেশের বারলাচ্ছা গিরিপথের কাছে চন্দ্র তথা ভাগা নদীর মিলনে সৃষ্টি হয়েছে। 2 নম্বর যেটা তথ্য আমাদের জেনে রাখতে হবে যে জম্মু কাশ্মীর
জম্মু কাশ্মীরের এই নদীতে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় প্রচুর পরিমাণে, যার মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে দুলহস্তি, সলাং এবং বগলিহার, এই তিনটি। এরপর আমরা যেটা জানবো যে এই নদী সিন্ধু নদীর সবচেয়ে বড় সহায়ক নদী। তাহলে এটাও কোয়েশ্চেন আসতে পারে যে সিন্ধু নদীর সবচেয়ে বড় সহায়ক নদীর নাম কি? তাহলে আমরা বলবো চেনাব নদী। এরপরে পরবর্তী নদী সম্পর্কে জানবো, সেটা হচ্ছে রাবি। এই নদী রোহটাং গিরিপথের কাছ থেকে হিমাচল প্রদেশ থেকে উৎপন্ন হয়েছে। 2 নম্বর পয়েন্ট আমরা যেটা জানবো সেটা হচ্ছে হিমাচল প্রদেশে এই নদীর উপর চামিরা বাঁধের নির্মাণ করা হয়েছে। ওকে। পাঞ্জাবে এই নদীর উপর থিন পরিযোজনা করা হয়েছে, থিন নামক পরিযোজনা করা হয়েছে। এই থিন পরিযোজনাকে রঞ্জিত সাগর পরিযোজনাও বলা হয়। তাহলে এটাও খুব ইম্পর্টেন্ট যে রঞ্জিত সাগর পরিযোজনা কোন নদীতে সৃষ্টি হয়েছে বা করা হয়েছে? তাহলে আমরা বলবো রাবি নদীতে। ওকে। এবার আমরা যে নদী সম্পর্কে জানবো সেটা হচ্ছে ব্যাস নদী। ব্যাস নদীতে কি বলেছে? এই নদীর উৎপত্তি স্থল রোহাটাং গিরিপথের কাছে অবস্থিত ব্যাসকুণ্ড থেকে সৃষ্টি হয়েছে। ওকে। এই নদীর উপর পঙ্গু বাঁধ রয়েছে, যার থেকে মহারানা প্রতাপ সাগর জলাশয় এর নির্মাণ হয়েছে। এটাও পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোন নদীতে মহারানা প্রতাপ সাগর জলাশয় সৃষ্টি হয়েছে বা নির্মাণ করা হয়েছে? তাহলে বলবো আমরা বিয়াস নদীতে। ব্যাস নদী পাঞ্জাবের হারিকে নামক স্থানে সতলজ নদীতে মিশেছে। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে ব্যাস নদী কোথায় সতলজ নদীর সাথে মিলিত হয়েছে? তাহলে আমরা বলবো পাঞ্জাবের হরিকে স্থানে। এরপরে যে নদীটা জানবো সেটা হচ্ছে সতলজ। এটি হচ্ছে বলতে গেলে সিন্ধু নদীর শেষ এবং ইম্পর্টেন্ট বাম দিকের উপনদী। এই নদীর উৎপত্তি তিব্বতের রকাস ঝিল বা রাক্ষস তাল থেকে সৃষ্টি হয়েছে। ওকে। রকাস ঝিল বা রাক্ষস তাল থেকে সৃষ্টি হয়েছে। তিব্বতে এই নদীকে লাংচেন খাম্ব বলা হয়। ওকে। লাংচেন খাম্ব। এই নদী ভারতে হচ্ছে শিবকিলা গিরিপথের মাধ্যমে প্রবেশ করে। তাহলে এটা ইম্পর্টেন্ট যে সতলজ নদী ভারতে কোন গিরিপথের মাধ্যমে প্রবেশ করে? তাহলে বলবো শিবকিলা গিরিপথের মাধ্যমে। হিমাচল প্রদেশে এই নদীতে নাথপা ঝাঁকরি নামক পরিযোজনা তৈরি করা হয়েছে। ওকে। তাহলে নাথপা ঝাঁকরি নামক পরিযোজনা কোন নদীতে তৈরি করা হয়েছে যদি বলা হয়? তাহলে বলবো সতলেজ নদীতে। 5 নম্বর আমরা বলবো যে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের মধ্যে সীমা বরাবর ভাকরা কোথায় তৈরি করা হয়েছে? এইচপি মিনস হরিয়ানা, হিমাচল প্রদেশ নাঙ্গাল মনে হচ্ছে, নাঙ্গাল কোথায় তৈরি করা হয়েছে? তাহলে নাঙ্গাল বাঁধের সৃষ্টি হয়েছে পাঞ্জাবে তৈরি করা হয়েছে। ওকে। তাহলে হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবের সীমা বরাবর ভাকরা মানে হচ্ছে হিমাচল প্রদেশে ভাকরা তৈরি করা হয়েছে, আর নাঙ্গালে হচ্ছে পাঞ্জাব হচ্ছে নাঙ্গাল বাঁধের সৃষ্টি করা হয়েছে। এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভাকরা বাঁধ থেকে গোবিন্দ সাগর জলাশয় তৈরি করা হয়েছে। তাহলে গোবিন্দ সাগর জলাশয় কোন নদীতে বলবো? তাহলে আমরা বলবো সতলজ নদীতে। এরপর আমরা যেটা জানবো পাঞ্জাবে হরিকে নামক স্থানে ব্যাস নদী সতলজ নদীতে মিশেছে এবং এখান থেকে ইন্দিরা গান্ধী নাহারের সৃষ্টি হয়েছে। তাহলে এটাও ইম্পর্টেন্ট যে অনেক পরীক্ষায় এসেছে ইন্দিরা গান্ধীর নাহার কোন নদীতে অবস্থিত? তাহলে আমরা বলবো সতলজ নদীতে। ওকে। যে কোনো পরীক্ষায় সিন্ধু নদী থেকে যদি কোনো কোয়েশ্চেন আসে তাহলে এই কটার মধ্যে আসবে। সো এই ভিডিওটি দেখে আমাদের এগুলো মুখস্থ করে রাখতে হবে। ওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর আরো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।